মোড়ে এখন একটাই জল্পনা, সোনা নাকি এবার 1 লাখে নামবে। বলা হচ্ছে 40% ক্র্যাশ করবে। শুনেই তো রাতের ঘুম উড়ে গেছে। কিন্তু দাঁড়ান দাদা, এটা কি আদেও সম্ভব নাকি স্রেফ ভয়? আগে বুঝতে হবে সোনার দাম রকেটের মতো এতটা চড়লো কেন, ইতিহাস কি বলছে। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বাঁধল, আর সোনাও কিন্তু ডানা মেলল। আমেরিকান স্যাংশন দেখে তাবড় দেশের সেন্ট্রাল ব্যাংকগুলো কিন্তু পুরোপুরি ভয় পেয়ে গেল। তারা তখন ডলার ছেড়ে বস্তা বস্তা সোনা কেনা শুরু করে দিল। তখন সোনা আর গয়না নেই, হয়ে গেল বিপদের দিনের ইন্স্যুরেন্স। কিন্তু 2022 থেকে 2026 এতদিন পর হঠাৎ উলটপুড়ান কেন হচ্ছে? বাজারে খবর, রাশিয়া নাকি আবার ডলারে তেল বেচতে রাজি হচ্ছে। ডলার শক্তিশালী হলে সোনার তেজ কমে যায়, এটা একদম বাজারের নিয়ম। রাশিয়া ইউটার্ন নিলে গ্লোবাল অ্যান্টি ডলার মুভমেন্ট একদম চুপসে যাবে মশাই। সেন্ট্রাল ব্যাংকগুলোও এখন সোনা কেনা কমিয়ে উল্টে বেচতে শুরু করে দিয়েছে। তাহলে কি সোনার এই চড়া দাম পুরোটাই একটা গ্যাস বেলুন ছিল? বিশ্বজুড়ে টেনশন কমলে সোনার দাম এমনিতেই হুড়মুড় করে নিচে পড়বে। ইউএস ইরান ডিল বা বিশ্বে শান্তি ফিরলে সোনার জিওপলিটিক্যাল প্রিমিয়াম কমবে। আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বলছে বড়জোর 6% কারেকশন হতে পারে, ক্রাশ কিন্তু নয়। 1 লাখে নামতে গেলে দাম প্রায় 35 থেকে 40% পড়তে হবে। 2011 থেকে 2025 সালে কিন্তু সোনার দাম ঠিক 45% পড়ে গিয়েছিল। তখন ফেড টাইটেনিং আর শক্তিশালী ডলারের জোড়া ফলায় সোনা কুপোকাত হয়েছিল। না দাদা, শেয়ার বাজারের মতো সোনা কিন্তু ওভারনাইট ক্র্যাশ করবে না। পড়লে সেটা আস্তে আস্তে 6 মাস বা 1 বছর ধরে আস্তে আস্তে পড়বে। 1 লাফে যদি নামাটাই অত সহজ হতো, কারণ কিছু মজবুত দেওয়াল আছে, 1 লাখে নামা অত সহজ নয়। সেন্ট্রাল ব্যাংকগুলো এখনও কিন্তু নিজেদের ডাইভার্সিফিকেশন পলিসি চালিয়ে যাচ্ছে পুরোপুরিভাবে। আমেরিকার ঐতিহাসিক দেনা আর মুদ্রাস্ফীতি সোনাকে একটা বড় ফ্লোর সাপোর্ট দেবে। তাই বলছি দাদা, ভয় পেয়ে তাড়াহুড়ো করে ঘরের সোনা বেচবেন না, ভুলেও এই কাজটি করবেন না। নিজের পোর্টফোলিওর মাত্র 5 থেকে 10% সোনায় বরাদ্দ করে রাখুন। দাম অনেকটা পড়লে তবেই সুযোগ বুঝে অল্প অল্প করে কিনে রাখুন। সোনা কোনো ট্রেন্ডিং অ্যাসেট নয়, এটা আপনার লং টার্ম আর্থিক ইন্স্যুরেন্স। এটা কোনো ট্রেডিং অ্যাসেট নয়, মাথায় রাখতে হবে। 1 লাখে নামা থিওরিটিক্যালি সম্ভব হলেও প্র্যাকটিক্যালি চান্স বেশ কম। পৃথিবীতে শান্তি ফিরলে 10 থেকে 20% দাম কমাটা খুব স্বাভাবিক ব্যাপার। যদি ডলার সুপার সাইকেল শুরু হয় তবেই 40% ক্র্যাশ হওয়া সম্ভব, যেটা হবে না বলেই মনে হচ্ছে। ভেবে দেখুন তো, পৃথিবীতে অশান্তি কি চিরকালের জন্য শেষ হয়ে যাবে? একদম না। আর তাই সোনার দামও কখনোই পার্মানেন্টলি পড়ে থাকবে না।